আসসালামু আলাইকুম। ত্রিঘাত বহুপদীর আজকের অঙ্ক এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান নির্ণয় করো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই মার্ক করে দিলাম। তো প্রদত্ত সমীকরণটি এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দেওয়া আছে। ইহার মূল তিনটি: আলফা বিটা গামা, আলফা কমা বিটা কমা গামা। এখন মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সহগের সম্পর্ক হতে মূল তিনটার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স স্কোয়ার সহগ বা এক্স কিউবের সহগ, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার সহগ এ। আবার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ। এখানে এক্স এর সহগ হচ্ছে শুধুমাত্র বি, আর এক্স কিউবের সহগ 1, ভাগ করলে বি হবে। এবং আলফা বিটা গামা সমান মাইনাস সি বাই এ, তার মাইনাস সি কত, মাইনাস সি এখানে সি আছে, আর এই কত এক্স কিউবের সহগ, তার মানে 1। তো এটা আমাদের মূল তিনটার সম্পর্ক, মূল এবং সহগের সম্পর্ক। এখন প্রদত্ত রাশি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো আমরা ক্লাস 9-10-এর একটা অধ্যায় ছিল চক্রক্রমিক রাশি, ওখানে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-র একটা সূত্র পড়ছিলাম। তো আমরা যদি এর সঙ্গে মাইনাস 3abc দিই, তাহলে কিন্তু আমরা এটাকে সূত্রে ফেলাতে পারবো। তা আমরা সেই কাজটাই করি। তাহলে আলফা কিউব বিটা কিউব গামা কিউব আমি সূত্রে ফেলানোর জন্য 3 আলফা বিটা গামা দিলাম। যেহেতু এক্সট্রা বিয়োগ করে দিলাম, তাহলে যোগ করে দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। 3 আলফা বিটা গামা। আমাদের লাভটা কি হলো, আমরা এখন এখান থেকে এটাকে সূত্রে ফেলাতে পারবো। তো আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান যে এ প্লাস বি প্লাস সি ইন্টু, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc, সরি, এ কিউব প্লাস বি কিউব সি কিউব সমান সূত্র কি ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। আচ্ছা, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ গামা আলফা। তাহলে আমরা এখান থেকে শুরু করে এই লাইন পর্যন্ত আমরা এটাকে সূত্র ফেললাম কি, এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। আর আমাদের বাকি থাকলো প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে আমরা এটাকে যোগ করে দেবো এখানে, প্লাস 3 আলফা বিটা গামা। আচ্ছা, এখন আমরা কিন্তু এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটাকে কিন্তু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রে ফেলাতে পারি। তাহলে আমরা এখন সেই কাজটাই করব। তাহলে এখানে আছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর আমাদের এই যে অংশটা শুধুমাত্র এটাকে আমরা এখন সূত্রে ফেলাবো। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা সবগুলো থেকে মাইনাস 2টা কমন নেই, তাহলে কমন নিলে আমরা এখানে পাবো ab, তারপরে কি bc মানে বিটা গামা, ca গামা আলফা। ঠিক আছে, আর আমাদের এখানে বাকি থাকলো কি? তো আমরা একটা কাজ করি, এটা কমন না নিয়ে একবার গুণ করে দিই, যেহেতু পরবর্তীতে বিয়োগ করতে হবে, তো আমরা কমন না নিয়ে একবার গুণ করে দিই। তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই পার্টটাকে সূত্রে ফেলালাম, তার আমাদের বাকি কিন্তু আরো আছে, মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব, আর তার সঙ্গে কিন্তু এই প্লাস 3 আলফা বিটা গামা যোগ আকারে আছে, তাহলে প্লাস 3 আলফা বিটা গামা। আচ্ছা, এখন আমরা এই পুরাটা থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কিন্তু কমন নিতে পারি। তাহলে কমন নেই, তার আগে আমরা একটা কাজ করি, এই ভিতরে যেটা আছে বিয়োগ করে দিই। আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এখানে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2 আলফা বিটা, এখানে 8 আলফা বিটা, তাহলে কটা হবে? 3টা। আবার বিটা গামা 3টা, সবগুলো 3 করে হবে। তো আমি যদি সবগুলো থেকে -3 কমন নেই, -3 কমন নিলে কিন্তু এখানে হবে আলফা বিটা আর মাইনাস দিয়ে ভিতরে গুণ হবে, প্লাস হবে সবগুলা। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর তার সঙ্গে প্লাস 3 আলফা বিটা গামা যোগ করে দিলাম। এখন আমরা মান বসাবো, তাহলে মান বসাই। তো আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত? -a, তাহলে -a, আর এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা -a তার উপর স্কোয়ার, -a তার উপর স্কোয়ার -3 আলফা বিটা বিটা গামা গামা আলফা, এর মান হলো b, আর এখানে 3 আলফা বিটা গামার মান হলো -c। ওকে, এখন তাহলে এখানে -a আছে, এটা হবে a স্কোয়ার -3b, তার সঙ্গে প্লাস -3c গুণ করে দেই, তাহলে -a কিউব মাইনাস প্লাস 3ab -3c। আচ্ছা, এখন মাইনাস দিয়ে গুণ দিই, তো মাইনাস দিয়ে গুণ দিলে a কিউব হবে -3ab প্লাস 3c। এটা আমাদের নির্ণয় আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান। অঙ্কটা বড় ছিল, তো আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে এইটাকে সূত্রে ফেলানো। তাহলে সেজন্য আমরা -3 আলফা বিটা গামা বিয়োগ করলাম এবং এখানে যোগ করে দিলাম। তো এই সূত্রটা মাথায় রাখবা যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সমান
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এরপর আমরা এই পার্টটাকে আবার সূত্রে ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। তো আমাদের এই সূত্রগুলো যদি ভালো করে মাথায় থাকে তাহলে অঙ্কটা করতে খুবই সহজ হবে। ধন্যবাদ সবাইকে।